আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আপনাদের সামনে বোরো ধানের হাইব্রিড বীজ নিয়ে কিছু আলোচনা করব। বর্তমান সময়ে আমাদের অঞ্চলের যে কৃষক, বিশেষ করে সারা বাংলাদেশেই বর্তমান সময়ে কৃষক হাইব্রিড ধানের প্রতি বেশি চাহিদা। দেখা গেছে অনেকেই, বিশেষ করে এই বুড়ো মৌসুমে কৃষকগণ এই বুড়ো মৌসুমে বেশিরভাগ সময় দেশি ধান মানে উপসি ধান, উচ্চ ফলনশীল যে ধানগুলি আছে তারা এটা করতে চায় না। বেশিরভাগই কৃষক আপনার হাইব্রিড ধানগুলি করে বুড়ো মৌসুমে। এই জন্য আজকে কিছু বুড়ো ধানের যেই উচ্চ ফলনশীল এবং খুব ভালো কিছু হাইব্রিড জাত নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই জাতগুলি আপনারা যদি বুড়োতে লাগান অবশ্যই ভালো ফলন পাওয়ার আশা করা যায়। এই মুহূর্তে বাংলাদেশে হাইব্রিড ধানের অনেক চাহিদা, এই জন্যই মূলত আজকের ভিডিওটা করা। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন বুড়ো মৌসুমে হাইব্রিড ধান সবচেয়ে ভালো কোনটা হয়। সকলের প্রতি অনুরোধ থাকলো আমাদের পুরো ভিডিওটা দেখবেন। এইবার আজকে ভিডিও শুরু করতেছি। আমরা প্রথমে আসবো ইস্পাহান এগ্রো লিমিটেডের চিকন হাইব্রিড জাত নিয়ে। ইস্পাহান এগ্রো লিমিটেডের চিকন হাইব্রিড জাতের সম্পর্কে আমরা প্রথমত আলোচনা করব। এই যে এখানে দেখতেছেন একটি জাত ইস্পাহানি 6। এই বুড়ো মৌসুমে ইস্পাহানি 6 ধান খুব ভালো ফলন হয়। বিঘা প্রতি আপনার একটু ভালো ফলন হলে বিঘা প্রতি প্রায় 30 থেকে 35 মণ দর হয় এই ইস্পাহানি 6। এরপর আরেকটি জাত আছে ইস্পাহান এগ্রো লিমিটেডের ইস্পাহানি নবীন। এই নবীন ধানটাও খুব ভালো। ওনারা এটা নতুন নিয়ে আসছে বাজারে, গত বছর ছিল, এই বছরও নিয়ে আসছে। আমি গত বছর যাদেরকে এই জাতটা দিছি সবাই এই বছর এই জাতটা নিচ্ছে ইস্পাহানি নবীন। হাইব্রিড জাত, খুব ভালো ফলন এবং ভাতও খেতে সুস্বাদু। ইস্পাহানি 6 যে ধানটা, এটার ভাত এত সুস্বাদু না, কিন্তু এটার ভাতটা অনেক সুস্বাদু। এখন আমরা আলোচনা করব আপনার ব্রাক সিডের কিছু হাইব্রিড চিকন জাত নিয়ে। ব্রাকের ওরা এই জাতটা নিয়ে আসছে বাজারে, ব্রাক 777। এই ধানটা অনেক ভালো ফলন। আমাদের এই অঞ্চলে কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, মঠখোলা এই অঞ্চলে এই ধানটা অনেক ভালো চলে। 777 এই ধানটা খুব ভালো ফলন হয়। বিঘা প্রতি প্রায় 30 মণ ফলন হয়। কৃষক নিজে এই 30 মণ মারায় আর কি জমিতে। এই ধানটা খুব ভালো চলে। এবং ব্রাক 17 এই ধানটাও খুব ভালো। এই ধানটাও পুরো মৌসুমে খুব ভালো ফলন হয়, 30 থেকে 35 মণ দর হয়। গত বছর অল্প কয়েকজনকে দিচ্ছিলাম, বাকি এই বছর অনেকেই এই ধানটা নিছে। এই ধানটা খুব ভালো একটা জাত। এই ধানটা আপনারা চাইলে করতে পারেন। এরপরে ব্রাকের আরও 2টা জাত আছে, শক্তি এবং শক্তি 2। এই 2টা জাতও ব্রাকের ভালো। এই 2টা জাত অনেক ভালো, কিন্তু ব্রাকের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো এই 2টা জাত 777 এবং ব্রাক 17। এই 2টা আইটেম খুব ভালো ফলন হয়। আপনারা চাইলে এই ব্রাকের এই আইটেমগুলিও করতে পারেন। এখন আমরা আলোচনা করব এসিআই ধান নিয়ে। এসিআই একটা মাত্র জাত আমাদের অঞ্চলে খুব ভালো চলে, এসিআই ছক্কা ধান। এই ধানটা অনেক ভালো ফলন, একটু লেটে লাগে। এটা একদম আগাম না, 145 থেকে 50 দিন সময় লাগে এই জাতটা, কিন্তু এটাও খুব ভালো ফলন হয়। এটা আমাদের অঞ্চলে খুব ভালো চলে। এসিআই বর্তমানে আরও অনেক আইটেম নিয়ে আসছে, কিন্তু আমাদের অঞ্চলে এসিআই যে ছক্কার ধানটা এটা খুব ভালো চলে। আপনারা চাইলে এই ধানটা করতে পারেন। আমার দর্শক বন্ধুগণ, এই যে ধান দেখতেছেন আপনারা, লাল তীরের গোল্ডেন ওয়ান, এই আইটেমটা অনেক ভালো একটা আইটেম। এই বুড়ো মৌসুমে এই গোল্ডেন ওয়ান লাল তীর কোম্পানির খুব ভালো ফলন হয়। লাল তীর কোম্পানির এই গোল্ডেন ওয়ান ধানটা আমি যে কয়েকজন কৃষককে দিছি সবারই ভালো ফলন হয়েছে। এক একটা গুছা অনেক মোটা হয় এবং ফলনও খুব ভালো হয়, প্রায় 32 থেকে 35 মণ বিঘাতে হয়। এই ধানটা খুবই ভালো একটা আইটেম রোতে। আপনারা চাইলে এই ধানটা করবেন, এই ধানটা করতে পারেন, খুব ভালো ফলন হবে ইনশাল্লাহ। এখন আমরা আলোচনা করবো সুপ্রিম সিডের হীরা 19 ধানটাও খুব ভালো ফলন। আমাদের এই পাশেই আপনার গাজীপুর এবং নরসিংদী, বিশেষ করে গাজীপুরের এই কাপাসিয়া অঞ্চলে এই হীরা 19টা খুব ভালো মানুষ নেয়, অনেক ফলন হয় মানুষের। এটা কিন্তু আমরা যে আজকে রিভিউ দিতেছি, এটা কিন্তু পুরোপুরি আপনার কৃষকের কথা। কৃষক আমাদের কাছে এসে যেটা বলে এটাই, এগুলো কিন্তু আমরা নিজেরা করি না, করার সুযোগও হয় না। এটা সবগুলি রিভিউ হচ্ছে কৃষকের রিভিউ। এই হীরা 19 ধানটা ওই অঞ্চলে খুব ভালো চলে, খুব ফলনও এবং খেতে সুস্বাদু। একটু লেটে লাগে কিন্তু ফলন খুবই ভালো হীরা 19। এবং সুপ্রিমের আরেকটা ধান আছে সুরভি 1 জাতটা ওনারা নতুন নিয়ে আসছে, খুব বেশি দিন হয় নাই, 2-3 বছর হয়েছে। এই জাতটাও ভালো আছে, চাইলে আপনারা এই জাতটাও করতে পারেন। সুরভি 1 এটাও ভালো। আমার দর্শক বন্ধুগণ, আমরা এখন আলোচনা করব মোটা হাইব্রিড জাত নিয়ে। মোটা হাইব্রিড জাত বিশেষ করে আমাদের হাওর অঞ্চলে, কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল অনেক বেশি চলে। হাওর অঞ্চলে অনেক বেশি মোটা ধান করে, এবং আমাদের এলাকায় যে নিচু জমিগুলি আছে এটার মধ্যেও হাইব্রিড অনেক ধান করে। এই যে একটা ধান দেখতেছেন সুপ্রিম সিডের হীরা 2 মোটা ধান, খুব ভালো একটা ধান। এই ধানটা আপনার 35 থেকে 37 মণ পর্যন্ত আমার যে কাস্টমার আছে, আমার কৃষক আছে,
ওনারা জমিতে বাড়াইতে পারছে। এই হীরা 2 ধানটা অনেক ভালো একটা মোটা আইটেমের মধ্যে অনেক ভালো একটা আইটেম। আপনারা চাইলে যদি কারো মোটা ধান করার ইচ্ছা থাকে, নিচু জমি থাকে, খুব ভালো ফলন হয় নিচু জমির মধ্যে, আপনারা চাইলে এই হীরা 2 ধানটা করতে পারেন, খুব ভালো একটা আইটেম। এবার আসি ইস্পাহানি এগ্রো লিমিটেডের একটা মোটা হাইব্রিড জাত ইস্পাহানি 7। ইস্পাহানি 7 যে মোটা ধানটা, এই আইটেমটা অনেক ভালো একটা আইটেম। মোটা ধান, মোটার মধ্যে আপনার এই আইটেমটা খুব ভালো আইটেম। গত বছর এই ধানের খুবই ক্রাইসিস ছিল 2024 মৌসুমে, এখন তো 2025 চলতেছে। বিশেষ করে হাওর অঞ্চলে এটাও খুব ভালো চলে। এটারও ফলনও প্রায় 35-37 মন 32 মন এরকম ফলন হয় বিঘা প্রতি। আপনারা চাইলে এই ধানটাও করতে পারেন। সময় দর্শক বন্ধুগণ, আপনারা দেখলেন আমরা বিভিন্ন ধরনের হাইব্রিড জাত নিয়ে কথা বললাম। আপনারা যদি এই হাইব্রিড জাত করেন, চিকন অথবা মোটা, আপনারা এই আইটেমগুলি করতে পারেন। এই যে আইটেমগুলি দেখাইছি এই আইটেমগুলি করতে পারেন। চিকনের মধ্যে যে আইটেম দেখাইছি আরও অনেক আইটেম আছে আমার হাতে, কিন্তু আমরা কিন্তু সবগুলি সামনে আনি নাই। কারণ আমরা কৃষক থেকে যেগুলি ভালো রিভিউ পাইছি, যে কৃষক যেগুলি ভালো বলছে, আমরা আপনাদেরকে ঠিক ওই আইটেমটা দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এই আইটেমগুলি করতে পারেন। এই আইটেমগুলি করলে আশা করা যায় যদি আল্লাহ তাআলা রহম করে, সব তো আল্লাহ তাআলার যদি রহম হয় তাহলে অবশ্যই আপনাদের জমিতে ভালো ফলন হবে বলে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। সে বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।